ঈদ মোবারক, ঈদ মোবারক। এই পুরাটা রাজ্য আমি এখানে আসলে সামাল দিচ্ছি, এখানে দাঁড়িয়ে সবাইকে ডিরেক্ট করতেছি, কাজ আমি তাকে কোনোদিনও ফ্লাওয়ার দিইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। অ্যান্ড আপনাদের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিই এই মানবটাকে। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি তৃপ্ত লন্ডন থেকে আবারও আপনাদের কাছে প্রায় অনেক মাস পর ফিরে আসলাম ঠিক এই পবিত্র একটা দিনে। বাট আজকে এই পবিত্র দিনে আমরা পেয়ে গিয়েছি একটি সানি ডে। সো আজকের দিনে আপনাদেরকে নিয়ে আমি দেখাবো যে লন্ডনে বাংলাদেশি মানুষজন বা যারা মুসলিম আছে তারা কীভাবে ঈদ পালন করে। অ্যান্ড সবাই আজকে দেখবেন যে আমি তৃপ্ত কীভাবে আমার লন্ডনে ঈদটা পালন করি। আজকে কিন্তু আমি একটা জায়গাতে যাচ্ছি বিন বুলায় মেহমান হিসেবে, বাট জায়গাটাতে আসলে যাওয়া খুবই দরকার। সো আমি আসলে ওখানে যাচ্ছি, দেখা যাক ঈদের দিনে বিন বুলায় মেহমান হয়ে একটা জায়গায় দাওয়াত খেতে যেতে কতটা মজা লাগে। লাইক আমার কাছে কিন্তু ভাই খুব মজা লাগতেছে বিষয়টা, কারণ এক জায়গায় আপনাকে দাওয়াত দেয় নাই, বাট ঈদের দিনে আপনি তার বাসায় গিয়ে আমায় খাচ্ছেন, তাদের সাথে এনজয় করতেছেন। সো এই জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং। সো গাইস, আমরা এখন চলে এসেছি আমাদের যেখানে ফার্স্টে দাওয়াত ছিল ওখানে। সো জায়গাটা আসলে ইজ ডেফিনেটলি সো নাইস। আমার কাছে আসলে দেখে ভিউটা খুবই ভালো লাগছে। দেখেন, এখান থেকে বলতে গেলে এখানের পুরো একটা মনে হচ্ছে যে আমি একটা এম্পায়ারের মধ্যে আছি, একটা ক্যাসেলের মধ্যে আছি। এই পুরোটা রাজ্য আমি এখানে আসলে সামাল দিচ্ছি, এখানে দাঁড়িয়ে সবাইকে ডিরেক্ট করতেছি, সবাইকে হাই দিচ্ছি ঈদ উপলক্ষে। আই এম ফিলিং লাইক আ শাহেনশাহ, বাট স্যাডলি আই এম নট। অনেক অনেক মজার ডেজার্ট। এটা হচ্ছে ভুনা সেমাই, এটা হচ্ছে ফিরনি, লাচ্ছি সেমাই, সরি, মিল্ক কেক। আই লাভ ইট। এটা হচ্ছে মিল্ক কেক, এই যে আন্টির স্পেশাল পুডিং, আরো অনেক কিছু আন্টি আমাদের জন্য আসলে এখানে মেক করেছে। গাইজ, এখন হচ্ছে আমি সর্বপ্রথম মিল্ক কেকটা ট্রাই করতেছি, অ্যান্ড ইটস লুকিং লাইক সো ইয়াম্মি। অ্যান্ড আপনাদেরকে আসলে টেস্ট করে আমি জানাই। Trust me guys, this is the best milk cake I have ever had in my life. So guys, ultimately আমরা এখন এখান থেকে বের হয়ে গেলাম, অ্যান্ড আসলে অনেক টাইম হয়ে গিয়েছে। আসলে বাসায় দাওয়াত খেতে আসলে যে এত টাইম লাগে, কারণ ভাই একটা বাসায় আসলে মানে এখন তো ঠুস করে খেয়ে দৌড় দিয়ে দেওয়া যায় না। এখন আমার টাইমের সাথে দৌড়াতে হচ্ছে ঈদের দিনেও। We're heading to mosque and we're gonna pray there our Jummah, and after that gonna head to Stratford, gonna take one Lego for my nephew, and after that I'm gonna go to Romford to my cousin's place, and after that gonna head to my relative's place. So guys, we just came out from the mosque and আমাদের জুম্মা আলহামদুলিল্লাহ পড়া হয়ে গিয়েছে। এখন আছি আমরা হচ্ছে জ্ঞানফিল্ডে, and we are heading to Romford now. Not gonna go to Stratford because এখন যদি স্ট্রাটফোর্ডে যাই it's gonna take a long time and আমার হয়তো সময় নেই। So I'm gonna give him later on some other day. I'm gonna gift him the Lego. For today ওর জন্য চকলেটস নিয়ে যাব। So guys, বর্তমানে আমি হচ্ছে এসে পড়েছি আমার কাজিনের বাসার সামনে। আসুন আপনারা, এইটা হচ্ছে আমার কাজিনের জন্য। সো সে এটা জানে না যে এটা হচ্ছে তার জন্য। সো I'm gonna give it to her now and gonna show you guys যে তার রিয়াকশন কেমন এখন। অ্যান্ড এটা ভর্তি হচ্ছে চকলেটস অ্যান্ড অল। আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। সো এখন দেখা যাক বাচ্চাদের রিয়াকশন আর আমার কাজিনের রিয়াকশন কী হয়, কাজ আমি তাকে কোনোদিনও ফ্লাওয়ার দিইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার বোনকে আমি ফ্লাওয়ার দিচ্ছি। Open the door, Ryan. Eid Mubarak. Eid Mubarak. Wow. Guys, Thank you so much. this is my cousin, আমার বোন, আমার একমাত্র বোন। আসসালামু আলাইকুম। এই যে টিটু, ছোটবেলায় তোমার সাথে আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। চিনতে পারছো? হ্যাঁ, চিনবো না কেন? আম্মু আজকে বলতেছিল যে একটা পিকচার আছে টিচু ভাইয়ার সাথে, ওই যে আমার বার্থডেতে তুমি আর ভাইয়া হচ্ছে রাতের বেলা আসছিলা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার ফ্যামিলি। সো
এই যে আপনারা দেখলাম কাজিনের রিয়াকশন। নাও এখন হচ্ছে আমরা বাচ্চাদেরকে একটা একটা করে চকলেট দেই। One for you, the same one for you. আরেকজন আছে। সো গাইজ এই যে এটা হচ্ছে আমার একমাত্র না দ্বিতীয় মাত্র ভাগ্নি, কিন্তু সে প্রথম এবং এরপরে আরেকজন। সো এটা তোমার ঈদের গিফট। অ্যান্ড মানহা, ঈদ মুবারক। Here you go, ঈদ মুবারক। Here you go. No, take it, this is for you. ঈদ মুবারক। So hey, this is my family. Guys, আজকে সারাদিন আমি তো একা একাই আপনাদের সামনে ক্যামেরার ভিউ দিচ্ছি অ্যান্ড হচ্ছে আপনাদের সামনে ক্যামেরাতে কথা বলছি, বাট এই ক্যামেরার পিছনে একজন নাগরিক আছে। লেট মি শো ইউ অ্যান্ড আপনাদের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিই এই মানবটাকে। সো হিয়ার ইট ইজ। কাইফা হালুকা। Kaifa Haluka, say something with the mic. Take it. Kaifa Haluka. So, I'm not Afghanistani, you know what I'm saying? It's me, bro. It's your Bengali boy, aka KKK. Yeah, it's Cassette, you know what I'm saying? So, I don't know why I'm Afghani banai dise, but I'm straight up from Bangladesh, you know, I'm straight up from Dhaka. So, yeah, that's it, brother. And Eid Mubarak to all of you. May Allah bless you and your family. And yeah, that's it, brother. Take care. And inshallah আমাকে আপনারা তাবিবের আরো সামনের ভিডিওসগুলোতে দেখতে পাবেন। And from now on, stay tuned and let's get it, bro. Let's get it. Yeah, that's it. ঈদ মুবারক। ঈদ মুবারক আম্মি। আজকের এই শুভ দিনটাতে এমনটা তো হতে পারতো যে আমি এই ফ্লাওয়ারটা তোমার কাছে নিয়ে যাচ্ছি, বাসায় গিয়ে তোমাকে এইটা উপহার দিচ্ছি ঈদের। তবে আজকে আমি এইখানে এই পার্কে বসে আজকে এই ভিডিওটা বানাচ্ছি তোমাকে মিস করে। অ্যাকচুয়ালি ঈদটা আসলে খুব ছোট্ট একটা শব্দ, ঈদ, বাট এই জিনিসটার যে ভ্যালিউ বা এই জিনিসটার যে একটা মানে অনুভূতি, এটা কিন্তু অনেক বড়। দিস ইজ আ ভেরি বিগ থিং ফর মুসলিমস। আজকের এই দিনটা আমার মনে পড়ে আজ থেকে ঠিক 2 বছর আগেও কিন্তু আমি আমার মায়ের সাথে ঈদ পালন করেছি। কিন্তু এখানে আসার পর সবকিছু থাকতো না, কেমন জানি সবকিছুর একটা অভাব, মানে দেয়ার ইজ সামথিং মিসিং, অ্যান্ড সেটা হচ্ছে পরিবার। পরিবার ছাড়াই ঈদ যে কত কষ্টের, সেটা আসলে যখন পরিবার থেকে দূরে না আসবেন সেটা বোঝাটা আসলে খুবই 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 টাফ। আজকের ঈদের দিনে প্রত্যেকটা বাবা মাকে আমি আসসালামু আলাইকুম, প্রত্যেকটা বাবা মাকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। সবাই যেন তাদের সন্তানকে বুকে আগলে রাখতে পারে। ইনশাল্লাহ খুবই দ্রুত হয়তো আল্লাহ আমার ইচ্ছাটা পূর্ণ করবে, আমি আমার মায়ের কোলে ফিরে যাব। টিল দেন সবাই ভালো থাকবেন। অ্যান্ড এইটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, এই ভিডিওটা আরও কন্টিনিউ হচ্ছে, বাট দিস ওয়াজ আ টুইস্ট যে আমি কীরকম ফিল করি অ্যান্ড আমার আসলে কীরকম লাগে মাকে ছাড়া। তো গাইস, এখন আমি এসে পড়েছি আমার খালার বাসায়। তো আমার এখানে গেট খুললো হচ্ছে আমার শিউলি খালা। এই যে আমার শিউলি খালা গাইস, ঠিক আছে? তো আমার খালা অনেক বেশি সুইট, তাই আমার জন্য গেটটা খুলে দিল। সো গাইস, এটা হচ্ছে আমার আরেকটা খালা। খালা আমাকে অনেক আদর করে। আমাকে আজকে একেবারে সকালে ঘুম থেকে উঠে আমাকে কল দিছে যে আসতেই হবে, তাই এসে বললাম। তো গাইস, এতক্ষণ আপনারা দেখলেন আমার ফ্যামিলির সাথে আমি কিভাবে ঈদ পালন করলাম। আর কি এখানে 3টা ফ্যামিলি, সো সবাই একসাথে একটা জায়গায় এসেছে। সো আমার জন্য ভালো হয়েছে, পার্টিকুলারলি সবার বাসায় ইন্ডিভিজুয়ালি যাওয়া আমার লাগেনি। সো এখন হচ্ছে ওখান থেকে বের হলাম। এখন সারা দিনে আমার কোনো ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়নি, সবাই সবার মতো ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিলাম। এখন তারা আসতেছে, হোপসো ইনশাল্লাহ তারা কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। সো তাদেরকে নিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায়। সো গাইজ, আমরা এখন চলে আসলাম স্ট্রাটফোর্ডে। এই যে ওয়াজ ভাই জাস্ট অ্যারাইভড, তামসি আপু আছে সাথে, সাদি আপু আছে সাথে, এভরিওয়ান ইজ হিয়ার।
and my guy Zubair Cassette is here. Eid Mubarak. I was waiting for the moment, man. So he's the guy. He's my coach and also my big brother, also my friend. Assalamu alaikum to everyone and also Eid Mubarak. You want to say something to people? বললাম তো ঈদ মোবারক বললাম সবাইকে ঈদের শুভেচ্ছা রইল Okay. And আমাদের সাথে আরো গেস্ট আছে. So Assalamu alaikum. Assalamu alaikum. Eid Mubarak. ঈদ You want to say মোবারক something to my audience? হাই ঈদ মোবারক সবাইকে সবাইকে ঈদ মোবারক। You wanna say আমার something? ফ্রেন্ড মুনজারিন Hi, Eid Mubarak. So random. Yeah, so random, yeah. We make so random videos. So এই তো এখন আমরা আসলে আমাদের ডেস্টিনেশন কোথায় we don't know. But we're gonna heading to Baklava Company or somewhere else. সো গাইজ ইতিমধ্যে আপনারা অলরেডি দেখে ফেললেন আমরা যারা আর কি লন্ডনের ব্রেন স্ট্রিট চিনেন আফটার পার্ক চিনেন তারা জানেন আমরা এখন কোথায় এসে পড়েছি। সো আমরা এখন ফুড হাবে যাওয়ার আসলে কোনো জায়গা ছিল না, সো ফেল লাইক টু কাম হেয়ার। সবাই বাঙালি খাবার খেতে চায় আজকে ঈদের দিনে, ফুচকা, ভেলপুরি, চটপটি এগুলো। সো এখানে আসলাম, দেখা যাক কি খাই আমরা। I'm not having anything because I'm totally full. আমার বোনটা আসলে কিছু বলতে চাচ্ছে জনগণের উদ্দেশ্যে। কি বলবেন একটু বলুন, আপনি যে এখানে এসেছেন একটা বাঙালি পরিবেশ, সো এটা আপনার কাছে কেমন লাগছে আজকে? আপনার অনুভূতিটা কেমন ফিল হচ্ছে বাংলাদেশে যে আজকে একটা দিন স্পেশাল হতে যাচ্ছে এবং আমাদের হয়ে গিয়েছে? সো এই জিনিসটা আপনি বাংলাদেশে থাকতেন কিভাবে উদযাপন করতেন? আপনার কাছে কিরকম মনে হচ্ছে এখন? ঈদ মোবারক সবাইকে। অবশ্যই বাংলাদেশের ঈদ তো মিস করি, বাট আজকে সবার সাথে বের হয়ে সব পছন্দের মানুষদের সাথে বের হয়ে আর দেশি খাবার খাবো ইনশাল্লাহ। তো ভালো লাগছে খুবই, মনে হচ্ছে না যে দেশের বাইরে আছি, লন্ডনে আছি, ভালো লাগছে। আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সো গাইস দেখতে দেখতে দিনের শেষে চলে আসলাম, একদম শেষ। অ্যান্ড এই তো এখন আমি বাসায়, যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আজকে শেষ। অ্যান্ড এই সফরটা ছিল আজকে খুবই পবিত্র অ্যান্ড খুবই সুন্দর, খুবই অদ্ভুত কিছু সুন্দর মুহূর্ত আসলে কাটিয়েছি আমি আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্রেন্ডস সবার সাথে। দিনটি আসলে খুবই স্মরণীয় রইল আজকে, কারণ প্রায় 2 বছর পরে আমি এরকম একটা ঈদ পালন করলাম। হ্যাঁ, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা বিষয়, কারণ হচ্ছে গত 2 বছরে আমি আসলে এভাবে ঈদ পালন করিনি, কারণ প্রত্যেকটা ঈদেই হচ্ছে আমি কাজ করেছি। অ্যান্ড শুধু আমি না, আসলে আমার মতো আরো অনেক মানুষ আছে যারা হচ্ছে ঈদের দিনে কাজ করে, কাজ পড়ে যায় আসলে। অ্যান্ড এই তো ফ্যামিলি ছাড়া ঈদটা কিরকম, মেইনলি বাবা মা ছাড়া, এটাই আসলে এই ব্লগটার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সো মাকে মিস করতে করতে শুরু করেছিলাম, তাকে মিস করতে করতেই শেষ করছি আজকের এই ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সবাই ফ্যামিলি নিয়ে যত সময় পারবেন চেষ্টা করবেন আপনার স্পেশাল টাইমগুলো তাদেরকে নিয়ে সেলিব্রেট করার, তাহলে আপনি সর্বোচ্চ পরিমাণে শান্তিতে থাকবেন একটা সময়কে এই মুহূর্তগুলোকে মনে করে। এগুলোই আসলে স্মৃতি হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম।